প্রেমু দেবিদ্দার 15 নং বরকমতা ছোট না কুমিল্লা। আপনার নাম? আমার নাম সাইফুল ইসলাম এশকিমান সুনিয়াল কাদিরি। আমি এশকিমান দরবারের প্রতিষ্ঠাতা। আমার মুর্শিদ কেবলা মুজাদ্দেদে জামান রেজভী শাহুদুর কেবলা, এবং এখান যিনি যার জাহত তোলা হয়েছে তিনি আমার পিতা। তিনিও 40 বছর আগে রেজভী কেবলার কাছে মুরিদ হয়েছিলেন। তিনি রেজভী কেবলা তাকে মাস্তান থেকে নিয়েছিলেন। যে আমরা ফেসবুকে বিভিন্ন জায়গার মাধ্যমে আমরা শুনতে পাইছি যে 1 বছর 3 দিন। হ্যাঁ 1 বছর 3 দিন আরবি হিসাবে 1 বছর 3 দিন হয়েছে আজকে মাটি থেকে তিনি বাইরে উঠছে নাকি? হ্যাঁ, পানির কারণে পানিতে তোলা হয়েছে। তো তাকে সরজমিনে পরিদর্শন করার জন্য আমি সুনিয়া গাউসিয়া নদী মাদ্রাসার পক্ষ থেকে এসেছি। তো যেহেতু আমি শুনতে পারছি আপনি ওনার সন্তান, তাহলে ওনার থেকে ওনার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আপনার বৈশিষ্ট্য বলতে প্রথমত হচ্ছে বৈশিষ্ট্য আমি বলেছি আর অনেকে নিয়েছে। প্রথমত হচ্ছে আমার আব্বা যখন যুবক অবস্থায় ছিলেন তখনই তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দিদা হয়েছিল, এবং সাথে চারদিকে এবং সাথে চায়ের খোলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমান গনি, মাওলানা আলী শরীফ খোদা ছিলেন। নবীজি মাঝখানে বসা ছিলেন। যুবক অবস্থায় এই স্বপ্নটা দেখেছে আমার বাবা। তখন রেজভী কেবলার কাছে যখন প্রায় 40 বছর আগে মুরিদ হইলেন, মুরিদ হওয়ার পর রেজভী কেবলাকে বলছে, বাবা আমি এই স্বপ্নটা দেখেছি। রেজভী কেবলা তাকে বলছে, হক দেখেছো, নবীকে দেখেছো। ঠিক আছে, এই অন্যতম শ্রেষ্ঠ এটা আমরা জানি। তো রেজভী কেবলার কাছে মুরিদ হওয়ার পর আমার আব্বার অন্যতম বৈশিষ্ট্য, রেজভী কেবলা তাকে যে আমলটা দিয়েছিল, বাবা তুমি শ্বাসে প্রশ্বাসে যতবার শ্বাস আসা যাওয়া করে ততবার তুমি জিকির করবা দৈনিক। ঘুমানোর সময়, ঘুমানোর আগে করতে করতে ঘুমাই যাবা। 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা যাই ঘুমাও, ইবাদতে পরিণত হবে। আর আমি এমনি দেখতাম সব সময় শ্বাসে প্রশ্বাসে জিকির, সারা শরীর জিকিরেই দেহ জিন্দা থাকে। ঠিক আছে, অন্যতম শ্রেষ্ঠ একটা আমল জিকির। হ্যাঁ, তারপরে আর দুরূদ শরীফ অত্যধিক প্রেম ভালোবাসা অত্যধিক ছিল, এবং 500 গোটা একটা তসবি ছিল। আবার গ্রামে অনেকে দেখছে, কেউ ভালো গেছে কেউ মন্দ গেছে, তসবিটা ফেসাইয়া ঘরে বয়ে থাকতো বা রাস্তার ধারে বৈশা চেয়ারে বৈশা তসবিটা জপত। হ্যাঁ, দুরূদ শরীফ পাঠ করতো। এটা গ্রামবাসীরা অনেকে জানে, অনেকে ভালো গেছে কেউ অনেক মন্দ গেছে। ঠিক আছে, এই দুইটা চেষ্টা আমার শুকরিয়া। আমরা যে এমন একটা মন আসছি আল্লামা গাজী আকবর আলীর সংস্পর্শে আছি, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। কিছুদিন আগে আমরা এই ব্রাহ্মণপাড়া একটা এরকম লাশ উঠানো হয়েছে, যিনারা অক্ষত অবস্থায় ছিলেন, যাদেরকে মাটি স্পর্শ করতে পারে নাই। তো তেমন আমাদের মহান মুর্শিদ কেবলা আল্লামা গাজী আকবর আলী রাদিয়াল্লাহু তাআলার একবার প্রাণপ্রিয় একজন মুরিদ, যার নাম ছিল রশিদ মাস্তান রিজভী। তিনি আজকে 1 বছর 3 দিন হয়েছে আমাদের মাধ্যমে আবার পুনরায় যেমন ভাবে তাকে দাফন করা হয়েছে তেমন ভাবে ওঠানো হয়েছে। তো আমরা সরজমিনে দেখতে পারছি, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি আমরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রহমান। আমরা বন্ধুরা আপনারা সকলে তার জন্য তার রুহানি মাগফিরাত, রুহানি ফায়দাত যেন আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমরা তার জন্য কিছু দোয়া করব, কি তিনের থেকে আমরা রুহানি ফায়দাত পাবো ইনশাআল্লাহ। আমরা তার মত হইতে পারি, আমরা যেন তার মত আল্লাহ আমাদেরকে দেহটার সম্মান দেয়, ইমানে আমলে যেন আমরা বলিষ্ঠ হইতে পারি। তাকে এখন কি কোথায় সমাধি করা হবে? এখন আমরা এখানে মাজারের ব্যবস্থা করতেছি। এখানে যে হচ্ছে এখানে